শরীয়তপুর জেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা প্রিন্সিপাল আব্দুর রব হাশেমি সাহেব উপস্থিত আছেন। অত্র অঞ্চলের আমার সুবিধাবঞ্চিত এলাকার মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা এখানে বসে আছেন, আমাদের নেতৃবৃন্দ আসতে একটু সময় লেগেছে, এই জন্য আমরা দুঃখিত। যথাসময়ে প্রোগ্রাম আমরা শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়াজনিত কারণে একটু সমস্যা হয়েছে এবং আসার পথে আমাদের সম্মানিত মেহমানের গাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে পেরেছি, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে, কেদারপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে আমরা তাদের ডাকে এখানে এসেছি, সেহেতু এখন আপনাদের সামনে সংক্ষেপে এ ব্যাপারে দু একটি কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেদারপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ দিন ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আম্মা বাদ। আজকের এই মহতী জনসভার প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল, সংসদ সদস্য পদপ্রার্থী শরীয়তপুর 2 আসনের নড়িয়া এবং সখীপুর 2 আসনের পদপ্রার্থী আমাদের মোহতারাম সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের প্রধান আলোচক অধ্যাপক মহতারাম মাওলানা আব্দুর রব হাশেমি সাহেব। আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের আমার শ্রদ্ধেয় ভাই এবং বোনেরা। আপনারা কষ্ট করে আমাদের এই সামান্য অনুদানের জন্য আসছেন, এজন্য আমরা সত্যি আপনাদের কাছে ক্ষমা চাই যে আপনাদের কষ্ট দিয়েছি, দীর্ঘক্ষণ বসায় রাখছি। আবহাওয়া খারাপ ছিল এবং আমাদের নেতৃবৃন্দ আসার জন্য দেরি হয়েছে, জামে পড়েছিলেন। তাই আপনাদেরকে আমরা আর বেশিক্ষণ কষ্ট দিব না। আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই সময়ক্ষণের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সম্মানিত আমির, দাদিরা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা আব্দুর রব হাশেমি। জনাব মাওলানা আব্দুর রব হাশেমি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সম্মানিত প্রধান অতিথি নড়িয়া সখীপুরে বিখ্যাত বাকাউল পরিবারের সুযোগ্য সন্তান প্রফেসর ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল, আমাদের কেদারপুর এবং পৌরসভা সহ বিভিন্ন শাখা নেতৃবৃন্দ, আল্লাহ তাআলার বান্দা হিসাবে সকলের প্রতি সহানুভূতি করা মানুষের আমাদের দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছেন যে পত্রপত্রিকায় খবর নিয়েছে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের কাছে তিনি ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামে। সুবিধা বঞ্চিত মানুষকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অথবা দেশের বিভিন্ন জেলার মধ্যে তিনি কোনো প্রভেদ করেন না, পার্থক্য করেন না, বরং যারা সুবিধা পাওয়ার যোগ্য তাদেরকে তিনি সুবিধা দিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আসন্ন ঈদুল আজহার পূর্বে
জামাত ইসলামী কেদারপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য যেই আয়োজন করা হয়েছে আপনারা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবেন, আমাদের দোয়া করবেন। দুই দেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠিত হয়, তাদের রাষ্ট্রের পক্ষ থেকে সকল নাগরিকের ভাত কাপড় বাসস্থানের ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত গ্যারান্টি দেওয়া হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে এত কষ্ট করে আপনাদের দান দিবেন এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে তাদের সাহায্যে পৌঁছে দেওয়া। আমরা আপনাদেরকে আহ্বান জানিয়ে আসুন, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন সে আল্লাহর আইন, কোরআনের আইন আমরা একবার কায়েম করে দেখি। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালাউ আন্নাহাল কুরআন ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ঈমান আনে, আল্লাহর আইন কায়েম করা, দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা মুসলিম নরনারী যে ফরজ বিধান আছে সে বিধান পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। সেটা আসুন আমরা আল্লাহর আইন কায়েমের চেষ্টা করি। আল্লাহর এই জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সুতরাং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর বিধানে আমাদের জীবনে কার্যকর হবে, তাহলে শান্তি আসবে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও তাদের পূর্ণ নাগরিক অধিকার ভোগ করবে, তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে। যে নারীরা এখন চাকরি করে তারা তখন চাকরি করতে পারবে, তাদের ডিউটি এখন থেকে কম হবে এবং তাদের ভাতা হবে তুলনামূলক বেশি, কারণ নারীরা একসঙ্গে পারিবারিক জীবন যাপন করেন, পরিবারকে দেখাশোনা করেন, আবার সরকারি দায়িত্ব পালন করেন। কোনো নারী চাকরি যাবে না, কোনো অমুসলিমের কোনো সামান্য রকমের অসুবিধা হবে না, বরং প্রতিটি নাগরিক কোরআনের এবং হাদিসের নির্দেশনা মোতাবেক পূর্ণ নাগরিক অধিকার তারা ভোগ করবে। সুতরাং আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে আমরা জানিয়ে চাই, 50 বছর পর্যন্ত আমরা সবগুলি বড় দলের শাসন আমরা দেখেছি, আমরা নৌকার শাসন দেখেছি, আমরা ধানের শেষের শাসন দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি। একটা শাসন দেখা আমাদের বাকি আছে, কোরআনী শাসন দেখা বাকি আছে। প্রিয় বন্ধুরা, একবার 5 বছরের জন্য আমরা জাতিকে এই আহ্বান জানিয়ে আসুন, একবার কোরআনের পক্ষে আমরা কাজ করে আল্লাহর আইন কায়েমের মাধ্যমে আল্লাহর রহমত বা লাভের যে পরীক্ষা আমরা দিয়ে দেখি। বিশ্বাস করুন, আল্লাহর ঘোষণা কোনোদিন মিথ্যা হতে পারে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা সকলে, আমরা সকলে মিলে ব্যক্তিগত জীবনে আল্লাহর আইন মানবো, নবীজির আদর্শ আমরা জীবন গঠন করবো। সর্বোপরি রাষ্ট্রের সকল স্তরে আল্লাহর আইন মানার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আমরা পরকালে যেতে পারি, আল্লাহকে সেই তৌফিক কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর জেলা শাখার সম্মানিত আমির, জাজিরা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুর রব হাশেমি সাহেব। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, অত্র এলাকার জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডাক্তার অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউর। জনাব ডাক্তার মাহমুদ হোসেন বকাউর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وأصحابه أجمعين। আজকের আয়োজনের মোহতারাম সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার সম্মানিত জেলা অধ্যক্ষ আব্দুর রব হাশেমি সাহেব, উপস্থিত কেদারপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত লজ্জাবোধ করছি যে আপনাদেরকে আমরা বসিয়ে রেখেছি। তো আমি কিন্তু ঢাকা থেকে সকাল 8:30টার মধ্যেই আমার নড়িয়ার বাসায় পৌঁছে গেছি। আমাকে যখন বলা হয়েছে বের হয়ে আসার জন্য, আমি যখন বের হয়ে আসছি, রাস্তায় যানজট হয়েছে, গাড়িটা আসতে কষ্ট হয়েছে। আমি আপনাদের কাছে ঈশ্বরকে ক্ষমা প্রার্থনা করছি। আমি চেষ্টা করি সময় মতো সব জায়গায় থাকতে, কারণ এটা তো ওয়াদার খেলাফ হয়। যদি সময় মতো ইচ্ছে করে না যাওয়া হয়, সেটা খুবই
এটা আমাদের সমাজে এগুলো এখন চলে, কিন্তু এগুলো চলা উচিত। আর সবচেয়ে ভালো হতো যদি আমরা আপনাদের ঘরে ঘরে যেতে পারতাম, কারণ অতি সামান্য একটা আয়োজন, আমরা খুব বড় সংগঠন না, খুব সামর্থ্যবান সংগঠন না, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। সেক্ষেত্রে ভালো হতো যদি আমরাই ঘরে ঘরে যে আপনাদের কাছে পৌঁছতে পারতাম, সেটাই ছিল সবচেয়ে ভালো কাজ। বর্ষার দিন ঘরে ঘরে পৌঁছতে গেলে যে সমস্যাটুকু হয় সেটা বিবেচনা রেখে হয়তো এক জায়গায় প্রোগ্রামটা করা হয়েছে, অনুষ্ঠানটা আজকে এখানে করা হয়েছে। তো অনেক কথা বলার সময় এটা নয়, কারণ এমনিতে দেরি হয়ে গেছে। আমি বরং বলবো যে দেখেন, এটা রাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের মৌলিক যে প্রয়োজন সেগুলো পূরণ করা। কিন্তু আমাদের দেশের শাসক গোষ্ঠী ঘন্টার পর ঘন্টা বিতর্ক করে, সংসদে লক্ষ কোটি টাকা খরচ করে লাইট ফাইট জ্বালিয়ে এসি ছেড়ে দিয়ে তাদের বিতর্কের বিষয় হয় পতাকা কে আগে উঠাইছে, কোন দলের লোকেরা পতাকা আগে উঠাইছে, কে স্বাধীনতা ঘোষণা করছে, কে করে নাই। এই বিতর্ক করতে করতে ঘন্টার পর ঘন্টা আমাদের সংসদের জনগণের পয়সা নষ্ট হয়। আর জনগণকে ধোঁকা দিয়ে জনগণের মৌলিক অধিকার ভুলঞ্চিত করে এদেশের শাসক গোষ্ঠী অর্থ পাচার করেছে। আমার আপনার টাকা উন্নয়নের একটা চোখ ঝলসানো ফাঁকি আমাদের সামনে স্থাপন করেছে, আর তলে তলে চুরি করেছে, বেগম পাড়া তৈরি করেছে পৃথিবীর আনাচে কানাচে সভ্য দেশগুলোতে, সমৃদ্ধ দেশগুলোতে। তাদের ছেলেমেয়েরা, তাদের আত্মীয় স্বজন বিদেশে ভালোই আছে, আমরা এদেশে কষ্টের মধ্যে আছি। তো জামাত ইসলামী এমন একটা সংগঠন, তারা ফাঁসির দড়ি গলায় নেয় কিন্তু তারা দেশ ছেড়ে পালায় না, আলহামদুলিল্লাহ। কালকে থেকে পতিত স্বৈরাচারের বিচার শুরু হয়েছে, আপনারা দেখছেন ট্রাইব্যুনালে প্রকাশ্যে বিচারের ব্যবস্থা হচ্ছে। আমরা চাই এদেশে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হোক, এদেশের মানুষ ইনসাফ পাক, মানুষ যে অসহায় মানুষটা যেন আইনের কাছে আশ্রয় পায়, প্রশাসকরা যেন মানুষের যে অধিকার এবং যে কষ্ট সেটা দূর করার চেষ্টা করে। আমরা সামান্য একটা আয়োজন নিয়ে এসেছি, আমি আর কথা না বাড়িয়ে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমি চাই যে এখনই মূল আয়োজনে আমরা চলে যাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকে অল্প সমর্থন নিয়ে এসেছি, আপনারা যদি সমর্থন করেন, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি আপনাদের নেতৃত্ব বাছাই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আরো ভালোভাবেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নড়িয়া সখীপুর অঞ্চলের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডাক্তার অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সাহেব। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে ফুড প্যাকেট কর্মসূচি শুরু করবো ইনশাআল্লাহ। একটা বিশেষ অবগতির জন্য আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সরকার ঈদ উপলক্ষে কিছু খাদ্য সহায়তা দিচ্ছেন ইউনিয়ন পরিষদে। এটার একটা সামান্য কোঠা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা পেয়েছি, এই কেদারপুর ইউনিয়নের পক্ষ থেকে পেয়েছে, সেখানে সংখ্যা মাত্র 25 জন। এই 25 জনকে কিভাবে দেওয়া যায় এটাকে কেন্দ্র করে মূলত আজকে আয়োজন করা হয়েছে, যাতে করে আমরা আরো কিছু মানুষকে সহযোগিতা করতে পারি। তা আমি যেই কয়েকজনের নাম এখানে রাখবো, মেহরবানি করে আপনারা ইউনিয়ন পরিষদে শুধুমাত্র পুরুষদেরকে, মহিলারা এখান থেকে নিবেন, আর পুরুষদেরকে এখানে সিলিপ দেওয়া হবে। আপনারা মেহরবানি করে সিলিপ সহ ওখানে গেলে 25 জন আপনারা ওখানে গেলে ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত যে সহায়তা সেটা পেয়ে যাবেন। আর বাকি যারা আছেন, বিশেষ করে মহিলারা, এখান থেকে নিয়ে যাবে। আমি নাম পেশ করছি। আচ্ছা